এটি সিউল ঘোস্ট স্টোরিজের সবচেয়ে চমৎকার একটি গল্প, যার ভয়াবহ দৃশ্যগুলো দেখে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এই ছবিটি মুক্তি পাওয়ার পর থেকে অসংখ্য মেয়ের জন্য এটি একটি দুঃস্বপ্নে পরিণত হয়েছে। পুরো ভিডিওটি টান টান উত্তেজনায় ঠাসা। তাই আমার বোনেদের প্রতি জোরালো অনুরোধ, ভিডিওটি আপনার বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরে দেখুন। আর যাদের বয়ফ্রেন্ড নেই, তারা কমেন্ট সেকশনে গিয়ে কাউকে খুঁজে নিতে পারেন। তাহলে এই গল্পটি এই মেয়েটিকে দিয়েই শুরু করা যাক। সেদিন চুই হওয়া কাজ শেষ করে বাড়ি ফিরছিল। হঠাৎ সে দেখল লাল রঙের লম্বা পোশাক পরা একটি মেয়ে এক কোণায় দাঁড়িয়ে আছে। চুই হওয়া দৃশ্যটি দেখে একটু ঘাবড়ে গেল এবং সাথে সাথে নিজের বাড়ির দিকে দ্রুত হাঁটতে শুরু করল। কিন্তু দুপা যেতেই তার পিঠ দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। তাই সে সাহস সঞ্চয় করে পেছন ফিরে তাকালো। সেই মেয়েটি এখনও সেখানে দাঁড়িয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে ভাবল, মাঝরাতে কি তবে কোনো ভূতের কবলে পড়ল? তাই সে যত দ্রুত সম্ভব দৌড়াতে শুরু করল। পরের দিন চুই হওয়া রাতের নাস্তা শেষ করে বাড়ি ফিরছিল। হঠাৎ আবার তার পিঠের দিকে সেই একই ঠান্ডা অনুভূতি হতে লাগলো। সে কাঁপতে কাঁপতে পেছন ফিরে দেখল, অবিশ্বাস্যভাবে সেই লাল পোশাক পরা মেয়েটি তার পেছন পেছন আসছে। চুই হওয়া ভয়ে একেবারে নাজেহাল হয়ে গেল এবং পলক ফেলতেই নিজের বাড়ির ভেতর ঢুকে পড়ল। লাল পোশাকের মেয়েটি তার পিছু নিয়েছে কিনা তা নিশ্চিত করতে সে সাহস করে দরজার ফুটো দিয়ে বাইরে উঁকি দিল। কিন্তু বাইরের দৃশ্য দেখে তার আত্মারাম খাঁচা হওয়ার দশা হলো। তখন তার মনে হলো হয়তো সে কোনো স্বপ্ন দেখছিল। কিন্তু চুই হওয়া ঘটনার সত্যতা জানতে পাশের বাড়ির প্রতিবেশী ওল্ড ওয়াংয়ের কাছে সেই মেয়েটি সম্পর্কে জিজ্ঞাসা করতে গেল। কিন্তু ওল্ড ওয়াং বলল সে ছোটবেলা থেকেই এখানে বড় হয়েছে এবং চুই হওয়ার বলা লাল পোশাকের সেই মেয়েটিকে সে আগে কখনো দেখেনি। এতে চুই হওয়া চরম বিভ্রান্ত হয়ে পড়ল এবং ভাবতে লাগলো তার কি চোখের কোনো সমস্যা হয়েছে নাকি। ঠিক তখনই তার মাথায় একটি বুদ্ধি এলো এবং সে সাথে সাথে তার যত্নে রাখা পুরনো ছবির অ্যালবাম খুলে দেখতে শুরু করলো। ঠিক যেমনটা সে সন্দেহ করেছিল, লাল পোশাকের মেয়েটি দেখতে হুবহু তার এক সহপাঠীর মতো। কিন্তু সেই সহপাঠীটি একসময় মানুষের নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করেছিল। তাই তার এখানে আসা কোনোভাবেই সম্ভব ছিল না। অপ্রত্যাশিতভাবে পরের দিন রাতে সে আবার সেই লাল পোশাকের মেয়েটির দেখা পেল। এবার চুই হওয়া মোটেও ভয় পেল না, বরং সাহস দেখিয়ে তাকে যা নয় তাই বলে গালিগালাজ করতে শুরু করলো এবং তার সাথে মারামারি করার জন্য এগিয়ে গেল। কিন্তু হঠাৎ একটি ট্র্যাক্টর তার সামনে দিয়ে যাওয়ার সাথে সাথেই মেয়েটি চোখের নিমেষে অদৃশ্য হয়ে গেল। এখন চুই হওয়া দুশ্চিন্তায় পড়ে গেল যে এটি কি তার মনের ভুল ছিল নাকি অন্য কিছু। চুই হওয়া তার বান্ধবীর কাছে গিয়ে গত কয়েকদিনের সব অভিজ্ঞতার কথা জানালো। বান্ধবী মজা করে বলল, তুমি নিশ্চয়ই ভিডিও দেখে লাইক আর সাবস্ক্রাইব করনি, তাই তোমার সাথে এসব অশুভ কিছু ঘটছে। বান্ধবীর কথা শুনে চুই হওয়া একেবারেই নির্বাক হয়ে গেল। সেদিন রাতে বাড়ি ফেরার সময় যখন সে মেয়েটিকে দেখল না, তখন সে মনে মনে একটু শান্তি পেল। কিন্তু পরের মুহূর্তেই লিফটের দরজা খুলে গেল এবং সেই লাল পোশাক পরা মেয়েটি হঠাৎই তার সামনে আবির্ভূত হলো। চুই হওয়ার অবস্থা তখন খুবই শোচনীয়। সে লিফটের বাটন টিপে বারবার সেখান থেকে পালানোর চেষ্টা করতে লাগলো। কিন্তু তার কল্পনার বাইরে যা ঘটল তা হলো লিফটটি প্রতিটি ফ্লোরে গিয়ে নিজে নিজেই খুলে যাচ্ছিল এবং লাল পোশাক পরা মেয়েটি প্রতিটি ফ্লোরের দরজার সামনেই একভাবে দাঁড়িয়েছিল। এবার চুই হওয়া পুরোপুরি আতঙ্কিত হয়ে পড়ল এবং লাল পোশাকের মেয়েটিকে ধাক্কা দিয়ে সরিয়ে নিজের বাড়ির দিকে দৌড়াতে শুরু করল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সে যতবারই চেষ্টা করল তার নিজের ঘরের দরজা কোনোভাবেই খুলছিল না। লাল পোশাকের মেয়েটিকে তার আরও কাছাকাছি আসতে দেখে চুই হওয়া দিনবিদিক জ্ঞান শূন্য হয়ে সিঁড়ির দিকে দৌড়াতে লাগলো। কিন্তু মেয়েটি যেন আঠার মতো তার পেছনে লেগেছিল। চুই হওয়া যেখানেই যাচ্ছিল কিছুতেই তাকে এড়াতে পারছিল না। মনে হচ্ছিল আজ রাতে তার কপালে দুঃখ আছে। এভাবে দীর্ঘ সময় দৌড়ানোর পর চুই হওয়া শেষ পর্যন্ত হোঁচট খেতে খেতে বিল্ডিংয়ের বাইরে বেরিয়ে এলো। এরপর সে তার ফোন বের করে বান্ধবীর কাছে সাহায্যের জন্য কল দিল। কিন্তু ফোনটি রিসিভ হওয়ার ঠিক মুহূর্তেই মেয়েটি চুই হওয়ার চুল ধরে এক ঝটকায় তাকে 19 তলায় তুলে নিয়ে গেল। আতঙ্কিত অবস্থায় চুই হওয়া অবশেষে মেয়েটির চেহারা পরিষ্কার দেখতে পেল। এ তো সেই সহপাঠী যাকে সে একসময় নির্যাতন করেছিল এবং যে আত্মহত্যা করেছিল। এবার চুই হওয়া সত্যিই সব শেষ হয়ে গেল এবং পরের মুহূর্তেই সে উপর থেকে নিচে পড়ে গেল।